20শে নভেম্বর প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20শে নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে পরপর দুটি নির্বাচনই হয়েছে, অত্যন্ত নিরপেক্ষভাবে সেই নির্বাচন হয়েছে, কিন্তু পরবর্তীতে সরকার এসে বিনা ভোটে নির্বাচন করেছেন আর দিনের ভোট রাতে করেছেন। কিভাবে বেআইন হলো? তিনি প্রথমে একটি অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গণতন্ত্রের স্বার্থে আগামী দুটি নির্বাচন হতে পারে এবং সেখানে আপিল অ্যালাউ করেছিলেন মেজরিটি জাজমেন্ট হিসাবে। কিন্তু ইন দি মিন টাইম পুরো জাজমেন্ট আসার আগেই সংবিধান সংশোধন করে ফেললেন দিদেন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। তারা একতরফাভাবে এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তারপরে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেন। ঠিক যেভাবে অ্যামেন্ডমেন্ট করলেন সেই অ্যামেন্ডমেন্টের প্রতি দৃষ্টি রেখে একটা পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন। সেই জাজমেন্ট দিয়ে প্রথম যে জাজমেন্ট দিলেন সেই জাজমেন্ট থেকে ব্যত্যয় ঘটালেন। এই জাজমেন্টের কতগুলো বিষয় ছিল, যেমন এখানে মাইনরিটি এবং মেজরিটির ব্যাপার ছিল। এখানে মাইনরিটি জাজমেন্ট যারা দিয়েছেন তারা বলেছেন যে এই যে খায়রুল হক সাহেব প্রথম যে আদেশটি দিলেন এবং পরবর্তী আদেশ, এর মধ্যে আইনের ব্যত্যয় ঘটেছে এবং কি কি আইনের ব্যত্যয় ঘটেছে সেগুলো সেখানে এক্সপ্লানেশন আছে। অ্যাকর্ডিংলি আপনারা জানেন, আমি আগেও বলেছি যে তখন আমি এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সারা জাতির উদ্দেশ্যে বলেছিলাম খায়রুল হকের এই জাজমেন্টের পরে আজ থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে এবং কাটাকাটি, মারামারি এবং গুম খুন ইত্যাদি শুরু হবে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আগেও বলেছি, আজকে রুহুল কুদ্দুস কাজের সমাপ্তি বক্তব্য বলেছেন যে এটাও একটা জাজমেন্ট, মাইনরিটি জাজমেন্টকে জাজমেন্ট বলতে হবে। কাজেই মাইনরিটি জাজমেন্টকে কোনো অবস্থায় উপেক্ষা করা যাবে না। সেজন্য যে 3টি গ্রাউন্ডের উপরে লিভ দিয়েছিলেন সেই 3টি গ্রাউন্ডই আমরা আইনগতভাবে আমরা সাবস্ট্যান্সিয়েট করেছি। আমরা আশা করি যে এই জাজমেন্টটি আগামী 20শে নভেম্বর প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20শে নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। আমরা এটার সাথে দ্বিমত পোষণ করি নাই, তবে আমরা একটা জায়গায় দ্বিমত পোষণ করেছি, সেটা হচ্ছে যে তিনি মাইনরিটি জাজমেন্টকে কোনো জাজমেন্টই বলতে চাচ্ছেন না। আমরা বলছি সেটাও একটা জাজমেন্ট। যদি সেটাকে জাজমেন্ট বলা না হয় তাহলে পরে 13 অ্যামেন্ডমেন্টের যে আমরা যে আবেদন করেছি এবং যেটা 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং তারপরে যে গ্রাউন্ডগুলো দিয়েছে এবং অ্যাপিল হয়েছে, সেই অ্যাপিল শুনানি করার কোনো এখতিয়ার এই দেশের সর্বোচ্চ আদালতের নাই। সেই কারণেই ওইটাকেও জাজমেন্ট ধরে হিয়ারিং করা হয়েছে, সেইভাবে আমরা শুনানি করেছি। তত্ত্বাবধায়ক রায়ের ব্যবস্থা ইনশাআল্লাহ ফিরে আসবে, আমরা আশা করি, আমরা আশাবাদী।